নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখতে দেখতে শীতকাল পুরোপুরি পড়ে গেছে, আর এই শীতকাল পড়া মানেই পিকনিক করা, ঘুরতে যাওয়া আর সব ভালো মন্দ খাওয়া দাওয়া। আর এই শীতকালেই আলুর পরোটা খাবো না, এটা কি হতে পারে? তাহলে চলো চটপট দেখে নাও কিভাবে আলুর পরোটা বানাবে। আলুগুলোকে খোসা ছাড়িয়ে ধুয়ে সেদ্ধ করে নেব। তারপর ময়দা নিয়ে তার মধ্যে নুন, সামান্য চিনি আর 1 চামচ ময়ন দিয়ে ভালো করে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল দিয়ে একটা সুন্দর নরম তুলতুলে ডো তৈরি করে নেব। এবার আলুর পরোটার টেস্ট আনার জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা ভাজা মশলা তৈরি করে নেব। তার জন্যে শুকনো খোলায় 1 চামচ গোটা জিরে, 1 চামচ গোটা ধনে, কয়েকটা গোলমরিচ আর 2টো শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করে নেব। এবার কড়াইতে 1.5 চামচ মতো তেল দেবো, তার মধ্যে 2টো শুকনো লঙ্কা ভেজে নেব। ভেজে শুকনো লঙ্কা দুটোকে সামান্য পরিমাণে নুন দিয়ে একদম গুঁড়ো করে নেব। এরপরেই ওই তেলের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। তো এই পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কুচিটাকে হালকা করে ভেজে নেব। বন্ধুরা, তোমরা যদি এখানে শুকনো লঙ্কা না খাও তাহলে এই শুকনো লঙ্কাটাকে অ্যাভয়েড করতে পারো। এরপরে অল্প একটু জিরের মধ্যে দিয়ে দেবো। জিরেটা আগে দিইনি, কারণ জিরেটা আগে দিলে পেঁয়াজ ভাজতে ভাজতে জিরেটা পুড়ে যাবে, সেই জন্য জিরেটা একটু পরে দিয়েছি। এরপর সেই সিদ্ধ করে রাখা আলুগুলোকে ভালো করে এর মধ্যে মিশিয়ে নেব। এবার এইভাবেই আলুটাকে 1 মিনিট ধরে ভাজতে থাকবো। এবার দিয়েছি ভেজে রাখা শুকনো লঙ্কা গুঁড়োটাকে আর স্বাদ মতো নুন। এবার এটা মিশিয়ে নিয়ে সেই শুকনো খোলায় ভেজে রাখা গুঁড়ো মশলাটাকে 1 চামচ দিয়ে দিয়েছি। এবার মশলাটাকে আলুর সাথে মিশিয়ে নেব। তারপরে ধনেপাতা দিয়ে নাড়াচাড়া করে নামিয়ে নিয়ে ঠান্ডা করতে দেব। ঠান্ডা হয়ে গেলে ভালো করে মিহি করে আলুগুলোকে মিশিয়ে নিতে হবে, যাতে কোনো আলু শক্ত হয়ে না থাকে। আর আলুর পরোটা করার জন্য আলুগুলোকে খুব ভালো করে সেদ্ধ করে নিতে হবে, তাহলে পরোটা বানাতে সুবিধা হবে। আলুর পরোটা আমার খুব পছন্দের একটা খাবার। তবে তোমাদের কার কেমন লাগে আলুর পরোটা খেতে, সেটা আমাকে কমেন্ট করে জানাও। মেখে রাখা ময়দার ডো থেকে একটা লেচি কেটে নিয়ে খোল করে নেব, ঠিক পিঠে তৈরি করার মতো। এবার মেখে রাখা আলুর পুরটা তার মধ্যে দিয়ে ভালো করে মুখটাকে বন্ধ করে নেব। মুখটাকে কিন্তু ভালো করে বন্ধ করতে হবে, যদি ভালো করে বন্ধ না হয় তাহলে কিন্তু এই লেচির পেট ফেটে আলুর পুরগুলো কিন্তু বেরিয়ে যাবে, আর পরোটার সৌন্দর্য পুরোপুরি নষ্ট হয়ে যাবে। দেখো, আমি আরেকটা করে তোমাদের দেখালাম, যাতে তোমরা ভালো করে দেখে নিতে পারো। কারোর যদি এই খোলটা বানাতে অসুবিধা হয় তাহলে তোমরা অল্প একটু আটা নিয়ে এটাকে বেলে নেবে, বেলে তার মধ্যে আলুর পুরটা দিয়ে ঠিক মুখটাকে এইভাবে বন্ধ করে নেবে, তাহলেও কিন্তু হবে। দিয়ে ভালো করে বন্ধ করে 4 আঙুলের সাহায্যে এপার ওপার করে চেপে নেবে, নিয়ে এবার বেলার প্রস্তুতি নেবে। এবার আগে থেকেই শুকনো ময়দা ছড়িয়ে নেব। তারপর লিচিটাকে 4 আঙুলের সাহায্যে চ্যাপ্টা করে নেব। এর ওপরেই সামান্য ময়দা ছড়িয়ে আস্তে আস্তে বেলতে থাকবো। এপার ওপার ঘুরিয়ে ঘুরিয়ে বেলতে হবে। তাড়াহুড়ো করে বেললে তাহলে ভেতরের আলুগুলো পুরোপুরি বেরিয়ে আসবে, আর পরোটা রূপের 12টা বাজিয়ে দেবে। পরোটার রূপ ঠিক রাখতে চাইলে আস্তে আস্তে আলতো হাতে বেলতে হবে। দেখো, আস্তে আস্তে বেলার জন্য পরোটা রূপের 12টা আমি বাজাইনি। পরোটার রূপটা ঠিক রেখেই আস্তে আস্তে বেলে নিয়েছি। এবার এটাকে আমার পুরোপুরি বেলা হয়ে গেছে, আমি তুলে নেব। সেম পদ্ধতিতে পরেরটাও বেলে নেব। দেখো, ফের 4 আঙুলের সাহায্যে চ্যাপ্টা করে উপর থেকে ময়দা ছড়িয়ে নিয়েছি এবং আস্তে আস্তে ফের এপার ওপার করে ঘুরিয়ে ঘুরিয়ে বেলবো। আচ্ছা, এটা একটু ধৈর্য সাপেক্ষ কাজ। তবে একটা জিনিস তোমাদের বলে রাখি, আলুর যে পুরটা দেয়া হচ্ছে সেই পুরটা যদি অতিরিক্ত বেশি দিয়ে ফেলো তাহলেও কিন্তু এর পেটগুলো ফেটে আলুগুলো বেরিয়ে আসবে, আর যদি কম দাও তাহলেও কিন্তু পরোটা খেতে ভালো লাগবে না। ওই জন্য যতটুকু প্রয়োজন ঠিক প্রয়োজন মাফিক এটা তোমরা দেবে, আর আস্তে আস্তে করে বেলবে, তাহলে দেখবে এর কিন্তু পেট ফাটবে না আর রূপের 12টাও বাজবে না। এরপর চাটুটা বসিয়ে চাটুটা গরম হয়ে গেলেই পরোটাটা দিয়ে দেবো। দিয়ে একটু ওয়েট করে পরোটাটা উল্টে নেবো। দিয়ে তার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি।
দিয়ে ভালো করে পরোটার গায়ে খুন্তির সাহায্যে মিশিয়ে নিয়েছি, নিয়ে উল্টে দেবো। এবার দেখো আস্তে আস্তে করে এর গায়ের এপার ওপার করে তেল মাখিয়ে নিয়েছি, ফের পরটাতেও তেল মাখিয়ে নেবো, নিয়ে ভালো করে ভাজতে থাকবে। যখনই দেখবে তোমাদের যদি ময়দাটা ঠিকঠাক করে মাখা থাকে তাহলে দেখবে পরোটাটা কিন্তু খুব সুন্দর করে ফুলবে। আর তোমরা যখন পরোটাটা ভাজবে একটা একটা করে ভাজার চেষ্টা করবে, তাহলে কিন্তু পরোটাটা খুব সুন্দর করে ফুলবে। দেখো আমার কিন্তু এখানে হালকা করে ধারে চাপ দিতেই কিন্তু খুব সুন্দর করে পরোটাটা ফুলে উঠেছে। তোমরাও যদি ঠিকঠাক করে করতে পারো তাহলেই কিন্তু এইভাবে পরোটাটা ফুলবে। আর এই পরোটা ফোলা মানেই তোমার ময়দাটাও ঠিকঠাক করে মাখা হয়েছে, আর পরোটাটাও কিন্তু খুব সুন্দর নরম তুলতুলে হবে খেতে। আমি কিন্তু এখানে ভালো করে চারপাশগুলো খুন্তির সাহায্যে চেপে চেপে নিয়েছি। আলুর পরোটা কিন্তু একটু মোটা করেই বেলতে হয়, তার জন্যই কিন্তু ধারগুলোকে একটু চেপে চেপে নেওয়া, যাতে ধারগুলো কাঁচা না থাকে। সেম টু সেম আর একটা পদ্ধতিতেও আমি দিয়ে দিয়েছি পরোটাটাকে, দিয়ে উল্টে নিয়ে তেল দিয়ে দিয়েছি, দিয়ে আবারও উল্টে নেবো, নিয়ে আবারও এর এপারে তেল দিয়ে ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এর সাইডগুলো একটু চেপে চেপে দেবো যাতে পরোটাটা যাতে কাঁচা না থাকে। দেখো দিয়ে আবারও আমি উল্টে দিয়েছি। এবার পরোটা দেখো কি সুন্দর আপনি থেকেই পুরো ফুলে উঠেছে, পুরো যেন লুচির মতো। এইভাবেই পুরো পরোটাগুলোকে একে একে করে আমরা ভেজে নেব। দেখো আমার পরোটা কিন্তু এপার ওপার দুপার করেই খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে। ব্যাস আর কি, এবার এইভাবেই নামিয়ে নাও আর খেয়ে নাও গরম গরম আলুর পরোটা। আমার পুরোপুরি তৈরি হয়ে গেছে আলুর পরোটা। এবারে ব্যাস দেখো তোমরা কত সুন্দর নরম তুলতুলে আলুর পরোটা হয়েছে। আমি তোমাদের একটা কেটেও দেখিয়ে দিচ্ছি যে দেখো কিরম ভেতরটা লাগছে দেখতে, পুরো আলুতে ভরে আছে। ব্যাস এইভাবেই বানিয়ে ফেলো তোমরা বাড়িতে চটপট করে আলুর পরোটা, আর কমেন্টে জানাও কেমন হয়েছে।